আমি আজ একটা স্টেশনের প্ল্যাটফর্মের এই বেঞ্চটার উপর বসে আছি। কোথায় বলুন তো? এই জায়গাটা বাঙালির কাছে খুব নস্টালজিয়াস। হ্যাঁ, ঠিকই ধরেছেন, শিমুলতলা। কিভাবে এলাম একবার দেখে নিন। বাড়ি থেকে বেরিয়ে হাওড়া স্টেশন 10:39 তাড়াহুড়ো করে চলে গেলাম টিকিট কাউন্টারে। একটা ছোট্ট কাগজ দিল আমাকে। 125 টাকা সেই কাগজ দিয়ে ছুটলাম আমি রাতের খাবার খেতে, জন আহারে। কোনো রকমে খাবারটা নাকে মুখে গুজে চলে গেলাম 9 নম্বর প্ল্যাটফর্মে 13029 মোকামা এক্সপ্রেস। 11:20 ছেড়ে দিল ট্রেন। সুপ্রভাত, গুড মর্নিং। মধুপুর, জসিডি, তারপর স্বপ্নের শিমুলতলা। আমি আবারও কেন এলাম শিমুলতলাতে? কারণ তো নিশ্চয়ই আছে, আপনাদের তো অবশ্যই জানাবো কি কারণ। 2 নম্বর প্ল্যাটফর্মে নেমেছি, এখন যাব 1 নম্বরের দিকে, মানে বাজারের দিকে। চলুন এটা দিয়ে উঠি, র্যাম্প দিয়ে, কারণ ওইদিকে এটা দেখলাম ফুটব্রিজটা খারাপ আছে, ড্যামেজ হয়ে গেছে। গত ফেব্রুয়ারি মাসে আমি শিমুলতলা এসেছিলাম, তার ব্লগও ছেড়েছি। বহু মানুষ দেখেছেন, কমেন্টস করেছেন, আমাকে পার্সোনালি টেলিফোন করেছেন, করে বলেছেন আপনার ভিডিওটা দেখলাম, ভালো লেগেছে, কিন্তু একটু থাকার ডিটেলসটা যদি ভালো করে বলতেন। আমি দেখুন আমার ডিটেল ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। বলো না, ওরকম তো বোঝা যায় না, যদি একটু ডিটেলে বাড়িটা কোন হোটেলটা গিয়ে আমরা থাকতে পারি, যদি একটু ইনফরমেশন দেন। আমি সেই সব মানুষদের জন্য আবারও এলাম এই শিমুলতলাতে। ঘুরতে ঘুরতে উঠতে হবে, দুটো উঠলাম, 3, 4, 5 নম্বরে গিয়ে তারপরে ওইখানে যেতে পারবো। এই নেমে পড়লাম র্যাম্প থেকে, এবারে বাজারের দিকে যাব। এখানে প্রচুর অটো, টোটো পেয়ে যাবেন, কোনো অসুবিধে নেই। এখানে কথা বলে সাইট সিন আমি আগেও দেখিয়েছি, অবশ্য আমার ভিডিওতে সব দেওয়া আছে। ওই যে ওখানে টিকিট কাউন্টার, আর এটা হচ্ছে বেরিয়ে যাওয়ার গেট। এটা হচ্ছে বাজারটা। প্রচুর দোকান দেখে নিন, খাবার দোকান, জামা কাপড়ের দোকান, স্ন্যাক্স, বিস্কিট, সবকিছুর দোকান আছে, ডেকোরেটরের দোকান আছে। আর সামনেই বাঁদিকে হচ্ছে গুপ্তা সুইটস। দোকানটা দেখলে মনে হবে ভালো খাবার। কচুরি আছে? স্টেশনে নেমেছি 6:30, ঘুরতে ঘুরতে এখন 7:30। চলে এলাম গুপ্তা সুইটসে। গরম গরম 4 পিস কচুরি আমার জন্য ভাজা হচ্ছে, আমি প্রথম কাস্টমার। এখানে কচুরি ছাড়া পাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, ল্যাংচা, লেডিকেনি, রসগোল্লা, ছানার মুরকি, আরও অনেক কিছু। চলে এলো গরম গরম 4 পিস কচুরি, তার সঙ্গে ছোলার ডাল আসছে। গরম গরম কচুরি তো খাওয়া হলো, এবার একটু ফ্রেশ হতে হবে, স্নান করব, প্রাতঃকর্ম সারব। তার জন্য হাঁটা শুরু করলাম লাট্টু পাহাড়ের যে রাস্তা, সেখানে আমার সেই পুরনো জায়গা লক্ষ্মী নিবাস। গণেশের সঙ্গে কথা হচ্ছিল, কেয়ারটেকার লক্ষ্মী নিবাসের। ও বলছিল যে এই বাড়িটা হাত বদল হয়ে যাচ্ছে আর কিছুদিনের মধ্যে, খারাপ লাগছে। 35 বছরের পুরনো স্মৃতিকে এবার ভুলতে হবে আমাকে। ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম ব্যাগটা রেখে 9টা নাগাদ। আপনারা শিমুলতলা এলে কোথায় থাকবেন তার কিছু বাড়ির সন্ধানে। আমি প্রথমে হাঁটতে হাঁটতে লাট্টু পাহাড়ের রাস্তা দিয়ে যাচ্ছি। বাঁদিকে এটা হচ্ছে পাল ভিলা, এখানেই দাদার কীর্তির শুটিং হয়েছিল, কিন্তু এটা এখন ভাড়া দেওয়া হয় না।
এরম ভাবেই পড়ে আছে। হয়তো মালিকরা আসেন মাঝে মাঝে থাকেন, কিন্তু জনসাধারণের জন্য ভাড়া এই পাল ভিলা দেন না। ঠিক তার উল্টো দিকে এখন ঢুকছি প্রথম। এই হচ্ছে মুকুন্দ কানন। চল যাওয়া যাক। এই হচ্ছে মুকুন্দ কানন। ঠিক উল্টো দিকে পাল ভিলা, পাল ভিলা ঠিক অপোজিট হচ্ছে মুকুন্দ কানন। এই মুকুন্দ কানন। চল ভেতরে ঢোকা যাক, গিয়ে কথা বলি। आइए। आपका पिताजी ना हो फोन किया? दादाजी। अच्छा। চলে এলাম আজকে আমার প্রথম গন্তব্য, সেটা হচ্ছে মুকুন্দ কানন। আপনারা লাট্টু পাহাড় যাবেন, সেই রাস্তাতেই পড়বে ডান দিকে এই মুকুন্দ কানন, আর বাঁ দিকে পালবেলা। চল কি ঘর আছে দেখি, আর কত কি ভাড়া সব জেনে নিই। এই ঢুকেই এখানে একটা বারান্দা পাবেন। এই ঘর, ये वाला घर देर टेस्ट का है ना। এদিকে একটা ঘর পাকা আছে। পুরনো আমলের সব ঘর। এইখানে আরেকটা ঘর। আর রান্না করে খেলে কোথায় রান্না করবে? यहाँ पर। আচ্ছা, এই হচ্ছে আরেকটা বারান্দা পেছন দিকের, এটা ব্যাক সাইডের বারান্দা। তুলসী মঞ্চ হচ্ছে ব্যাক সাইড। এই হচ্ছে মুকুন্দ কাননের পেছন দিকটা এটা। अच्छा भाई साहब, रेट कैसा है? नहीं बोला नहीं हमको। আমি এই মুহূর্তে আছি মুকুন্দ কাননে। এখানকার কেয়ারটেকার যিনি মেঘা যাদব, সে একটু বেরিয়েছে। ওনার নাতি আছে, দাদাজির সঙ্গে কথা হলো। দাদাজি বাংলায় বলছি আমি, যেহেতু বেঙ্গলি চ্যানেল আমার। আহ, দাদাজির সঙ্গে কথা হলো, দাদাজি বললো পুরো বাড়িটা নিলে 2,500 টাকা পার ডে। আচ্ছা। আর আমি জিজ্ঞেস করলাম তখন যে একটা দুটো রুম নিলে, বললো 600 650 টাকা। ঠিক আছে না? আচ্ছা, তোমার নাম কি है? কৃষ্ণা কুমার যাদব। আচ্ছা আচ্ছা। জিজ্ঞেস করলাম রান্না করে খাওয়ার, বললো রান্না করে আর নিজেরা খেতে পারবে, কোনো অসুবিধা নেই, বাসনপত্র সব আছে, বিছানাও সব আছে, অসুবিধা হবে না। আর তোমরা যদি রান্না করে দাও কিছু চার্জ দিতে হবে, পার ডে হিসেবে কিছু চার্জ দিতে হবে। ঠিক আছে, ঠিক বললাম পুরোটা আমি। আমার যারা যদি কেউ আসে তারা এই হিসেবে আসবে। ফোন নাম্বারটা একটু ওই ফোন নাম্বারটা দিয়ে দেবো তো, যে দাদাজি ফোন নাম্বারটা। ওকে, থ্যাংক ইউ কৃষ্ণ। মুকুন্দ কাননের ইনফরমেশন নিয়ে আমি এবার হাঁটা শুরু করলাম লাট্টু পাহাড়ের দিকে। আর বাঁদিকে সিনিক বিউটিটা আপনাদের একটু দেখিয়ে দিলাম। শীতকালে এলে কীরকম লাগবে বলুন তো একবার। পায়ে হেঁটে ঘুরুন, ভোরবেলা বেরিয়ে পড়ুন, গায়ে হালকা মিঠে রোদ লাগবে। হাঁটতে হাঁটতে চলে যান নলডাঙ্গা রাজবাড়ি, মানে শিমুলতলা রাজবাড়ি, লাট্টু পাহাড়। অটো করে তো ঘুরতেই পারেন, কিন্তু এইটুকু জায়গা পায়ে হেঁটেই ঘুরুন না, খুব ভালো লাগবে। আরেকটা জিনিস দেখাই আপনাদের, এটা দেখবার জিনিস। শ্রী রামকৃষ্ণ মঠ রোড, এই পথে সোজা 1.5 কিলোমিটার যাইলে রামকৃষ্ণ মঠ পাওয়া যাইবে। এইটা কি তাহলে? এটা শুনেছিলাম সেনেদের বাড়ি সম্ভবত। হ্যাঁ, এই গাছটা দেখেই মনে পড়লো। হ্যাঁ, সেনেদের বাড়ি। ওই যে এস, ওই যে দরজায় এস লেখা। গ্রিলের দরজাটায় দুটোতেই এস লেখা আছে। ওই ওই যে দূরে দেখছেন, ওটা হচ্ছে নলডাঙ্গা রাজবাড়ি, মানে এখন শিমুলতলা রাজবাড়ি বলে। আর ডান দিকে এটাই হচ্ছে লাট্টু পাহাড়। নলডাঙ্গা রাজবাড়ি লাট্টু পাহাড় দেখে আবার সেই পথেই ব্যাক করছি আমি।
হাঁটতে হাঁটতে একটা বাড়ি দেখলাম, বেশ সুন্দর রংচং করা, গেটটা খোলাও ছিল। আমি ঢুকে পড়লাম, যা হবে হবে, দেখি না। আমি এখন দাঁড়িয়ে শিমুলতলার আরেকটি বিখ্যাত বাড়ি, মুখার্জি ভিলা। এ দেখুন মুখার্জি ভিলা, সুন্দর ওয়েল মেনটেন্ড একটা বাড়ি, অপূর্ব। এই হচ্ছে মেন গেট। এখান দিয়ে আপনারা গাড়ি নিয়ে এলে গাড়ি পার্ক করতে পারবেন, এখানে কোনো অসুবিধা নেই, একদম সিকিউর জায়গা। চলুন এখানে কেয়ারটেকার পুরনজির সঙ্গে একটু কথা বলি, কি কি রেট আছে না আছে, খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে। চলিয়ে এই রুম দেখাইए रूम। এই একটা রুম। ও এখানে এসিও আছে, পাখাও আছে, বাহ গুড। এখানে একটা বড় আয়না ড্রেসিং টেবিল, এখানে একটা বড় কাবার্ড আছে, এখানে আলনা আছে। এই একটা ঘর, এর ভেতর দিয়ে আরেকটা ঘর। এই সেন্ট্রি বাথরুম আছে এখানেও বাবা, এখানে ওয়েস্টার্ন স্টাইলের কোমোড আছে, বেসিন, আয়না, গিজার, সব কিছু পাবেন মুখার্জি ভিলা গেলে। এখানে একটা বড় আলমারি, এখানে 2, 4, 6 জন অনায়াসে থাকতে পারবেন। এঘরেও এসি আছে, পাখা আছে, অপূর্ব জায়গা। এদিকে ঠিক ডান দিকে আরেকটা ঘর, এটা আরো বড় ঘর। এখানে 2টো বেড, আরো ইচ্ছে করলে বেড এখানে পাতা যাবে। এখানে একটা বড় সোফা, এখানেও এসি আছে, পাখা আছে, সব আছে। বড় গ্রুপ এলে আপনারা কোনো অসুবিধা হবে না, এখানে এক্সট্রা কট দিয়ে দেবে, অসুবিধা হলে এখানে থাকবেন। এদিকে আরেকটা ঘর আছে, না ঘর আরো আছে আরো আছে। এদিকে একটা ও আচ্ছা, ওইদিকেও আছে। সবগুলোতেই এসি আছে। হ্যাঁ আচ্ছা, সব রুমে এসি। 5টা রুম আছে, টোটাল 5টা রুম আছে। টোটাল 5টা রুম 5টা বাথরুম। 5টা রুম, 5টা সবার সঙ্গে অ্যাটাচ বাথরুম আছে। আচ্ছা, কি রেট আছে? রেট এমনি 1000 টাকা পার ডে। পার ডে। ওকে। আর তারপর যদি আপনি এসি নিতে চার্জ বেশি হ্যাঁ, কত সেটা হবে? সেটা 1500। 1500 টাকা পার ডে। আর খাওয়া দাওয়ার ব্যবস্থা কি আছে? খাওয়া দাওয়া নিজে। নিজের? হ্যাঁ। আপনারা যদি রান্না করেন, করে দেন, পারবেন না? আর যদি বলুন আমরা রান্না করে দিই। করে দেন, তার জন্য এক্সট্রা চার্জ নেবেন। হ্যাঁ ওই খরচ যা লাগবে। হ্যাঁ, খরচ, হ্যাঁ, মালপত্র জিনিসপত্র নিয়ে আসবে সব, আপনারা রান্না করার জন্য একটা চার্জ নেবেন। আচ্ছা হ্যাঁ, আরেকটা কথা বলি, উনি বলছিলেন যে আমি যখন ফেব্রুয়ারি মাসে এসেছিলাম তখন এসি ছিল না, এসি তারপরে লাগানো হয়েছে, উনি যা বললেন। এসি নিলে 1500 টাকা পার ডে পার রুম, আর নন এসিতে 1000 টাকা পার ডে পার রুম, এই ভাড়া, তাই তো? আচ্ছা, খাওয়া দাওয়ার ব্যাপারটা উনি যা বললেন, সে জিনিসপত্র এনে দিলে রান্না করে দেবে, তার জন্য একটা এক্সট্রা চার্জ নেবে, এই হচ্ছে কথা। আমি ঠিক বললাম যা বলেছেন আপনি? ঠিক আছে তো? আপনার নাম? পুরান যাদব। আপনার টেলিফোন নাম্বার, যেটা ফোন করেছিলাম ওটাই দিয়ে দেবো আমি তাহলে। মুখার্জি ভিলার ছাদে উঠছি, দেখি বাড়ির ছাদটা কিরকম। বাড়িটা তো খুব ভালো লাগলো, এবার ছাদটা দেখি। বাহ 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 বাহ, দারুন, বিশাল বিশাল বড় ছাদ। এর সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে দুদিক দিয়ে আসা যায়, এই পাল ভিলা রাস্তা দিয়েও আসা যাবে, আর মেন রোড দিয়ে এসে ভেতরে ঢোকা যাবে, দুদিক দিয়ে আসতে পারবে। এই হচ্ছে মেন রোড, মেন রোড থেকে ঢুকে যাচ্ছে এই রাস্তাটা, এই গেটটা দিয়ে ঢুকে যাবেন। আর এদিক দিয়েও পাল ভিলা আছে, পাল ভিলার রাস্তাতেও আসতে পারে, মানে যেটা লাট্টু পাহাড় গেছে যে রাস্তাটা। মুখার্জি ভিলা থেকে বেরিয়ে আমি এই পথেই আবার ফিরে যাচ্ছি আর কি। আমি যে পথে এসেছিলাম সেখান দিয়েই ফিরে যাচ্ছি, মেন রোডের দিকে। চলুন হাঁটতে হাঁটতে যাই, ওখানেও 2-1টা বাড়ি আছে, আপনাদের শেয়ার করব। চলে এলাম মেন রোডে, মিনিট 3 এই হচ্ছে এদিকে স্টেশন, আর
এই দিকে রাস্তাটা চলে গেছে সোজা ওই ধারাড়া ফলসের দিকে। চলুন এগোই একটু, দু একটা বাড়ি এখানে আবার দেখি, খুঁজে নেই আপনাদের জন্য। ও হ্যাঁ, আরেকটা জিনিস, এখানে একটু দেখলাম এসবিআই ব্যাংকও আছে আর তার সঙ্গে এটিএম কাউন্টারও আছে, সুতরাং টাকা পয়সা তোলা কোনো অসুবিধা আপনাদের হবে না। এটা হচ্ছে ডক্টর এন গুয়োর বাড়ি। এখানে একটা বারান্দা আছে একদম মেন রোডের ওপরে। এই একটা বড় ঘর। ए थोड़ा लाइट जलाइए ना, कहाँ पे है स्विच ये है ना। এই আরেকটা বড় ঘর, পাখা আছে, এখানে আয়না। এদিকে কি আছে? এখানে রান্না করার জায়গা, বেসিন সিঙ্ক আছে, আর এদিকে মনে হয় বাথরুম। আর এটা হচ্ছে ব্যাক সাইড। হ্যাঁ, এটা ব্যাক সাইড। এই তুলসী মঞ্চ আছে, ওখানে পাতকুয়া আছে, মানে টোটাল এখানে তিনটে ঘর। ঘর তিনটে আছে, দুটো। हाँ हाँ दो। रेंट कितना है वो वाला, कौन बोलेगा रेंट, भाड़ा कितना करके? हाँ बाथरूम ভাড়া ওই বলবে। কোমোট আছে, জলের ব্যবস্থা আছে, কোমোটও আছে। ঠিক আছে, চলে এলাম পঙ্কজ ডেকোরেটার্স। এখানে ডেকোরেটরের সব জিনিস পাবেন, গ্যাস সিলিন্ডার পাবেন, ওভেন পাবেন, সব পাবেন। সুভদ্রা, এখানে ডেকোরেটরের জিনিস পাওয়া যাবে না খালি গ্যাস সিলিন্ডার? সারা সামান পাওয়া যাবে। যদি কারোর দরকার হয় তাহলে আপনার নাম্বারটা আমি শেয়ার করব। আপনার নাম্বারটা একটু বলে দিন ফোনে। 9939 49 0175। ओके, हाँ हाँ हाँ, এটা কি হোয়াটসঅ্যাপ আছে? আচ্ছা ঠিক আছে। ডক্টর এন ঘোর বাড়িটা দেখলাম। ভাড়াটা আমি জানতে পারলাম না, উনি বলতে পারলেন না। वो बाड़ी जो है पूरा बाड़ी का जो है बेड बिस्तरा उस्तरा लगा करके हाँ। 500 लगा के 1000 रुपया। अच्छा, पर डे 1000 रुपया। 1000 ओके, रनिंग वाटर वगैरह सारा। और खाने का खाने का अपने से अपने से रन्ना भी कर सकते हैं, नहीं तो होटल में भी खा सकते हैं। अच्छा, থ্যাংক ইউ। পায়ে হেঁটে শিমুলতলা ঘুরছি শুধুমাত্র আপনাদের জন্য। বেশ কিছু থাকার জায়গার ইনফরমেশন আপনাদের শেয়ার করছি। এই পর্বে আমি 3টে বাড়ির সন্ধান দিলাম। পরবর্তী পর্বে আরও কিছু বাড়ি এবং তার সঙ্গে 2টো হোটেলের সন্ধান আপনাদের দেব। অবশ্যই আমার সাথে থাকবেন, আর একটু লাইক শেয়ার, একটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন, আমাকে ভিডিও বানাতে উৎসাহ দেয়। শেষ করছি এই পর্ব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন আর ঘুরে বেড়াবেন। টাটা।